টর্চারিং করা বন্ধ করো ড্যাড। তোমার কথা মেনে আমি চলতে পারবো না। আচ্ছা, তাহলে নিজের দমে কিছু করে দেখা। তোর কোনো মূল্য আছে? 2 পয়সারও মূল্য নেই তোর, বুঝলি? প্রত্যেকবার তোমার কাছ থেকে কিছু নেওয়ার মূল্য দিতে হয় আমাকে, তাই আমি তোমার আর কোনো কথা শুনবো না। এবার আমি তোমাকে দেখাবো যে তোমাকে ছাড়া আমি কি করতে পারি। তোমরা দুজন প্লিজ চুপ করো। আরে দেখা, আমিও একটু দেখতে চাই। কি হলো? এরকম ডান্স কেন করছো? ভালো লেগেছে? ইরিটেটিং। ঠিক আছে, এখনো চাল লাগছে? এই নাও, এটা খাও, মিষ্টি এটা। ওকে, ঠিক আছে, ওই লঙ্কা খেতে পারি না, অ্যালার্জি আছে আমার। তাহলে কে বলেছিল খেতে? ডক্টর বলে দিয়েছিল? আন্টি এত ভালোবেসে পরোটা বানিয়ে দিয়েছিল, আমি কি করে না করতাম? আমি কি জানতাম না কি ওর মধ্যে লঙ্কা আছে? শোনো, একটা কোনো ভালো ডক্টর দেখে চিকিৎসা করিয়ে নাও, প্রয়োজন তোমার। হ্যালো অদিত, এখনই দেখা করো আমার সাথে। দেখো, আমি এখন একটু অদিত, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। তুমি কি জানো তোমার বাবা আমাকে আর আমার মাকে কিভাবে ইনসাল্ট করেছে? এই জায়গা ছেড়ে চলে যেতে বলেছে আমাদেরকে। আমি বলে দিচ্ছি অদিত, আমি এখান থেকে কোথাও যাব না। আমি সবার সামনে তোমাকে এক্সপোজ করে দেব, সব মিডিয়াকে জানিয়ে দেব যে আমার সাথে তোমার অ্যাফেয়ার ছিল। আর এটাও বলে দেব যে তুমি তোমার স্ত্রীর সাথে অপরিচিতর মতো থাকো, কোনো সম্পর্ক নেই তোমাদের মধ্যে। আমাকে অতটা সহজ ভেবো না অদিত। আমার জীবন যদি নষ্ট হয়ে থাকে তাহলে তোমার জীবনও নরক বানিয়ে ছাড়বো। তোমাদের ওই অনুষ্ঠানে গিয়ে তোমাদের ভালো ফ্যামিলি সেজে থাকার ইমেজটাই নষ্ট করে দেব। দেখো তুমি, আর তুমি জানো যে আমি এই কাজটা করতেই পারি অদিত। তুমি আমার কথা শোনো। আমি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? হ্যালো, কি যে হচ্ছে? এবার ওকে আমি আটকাবো কি করে? আর ওকে বলো ও যেন গিয়ে ওর বউকে সরি বলে এখানে নিয়ে আসে, কারণ ওই মেয়েটা ওর পলিটিক্যাল ক্যারিয়ারের টিকিট। ঈশান একটা মেয়ের সাথে, ওকে সত্যিই ওর লাইফে মুভ অন করে গেছে। দাদা, বেলুন নাও না। আরে তুমি, আঙ্কেল আঙ্কেল বেলুন নাও না, সকাল থেকে একটাও বিক্রি হচ্ছে না। উপরওয়ালা তোমার সব ইচ্ছা পূরণ করবে। আমি বলেছিলাম না তোমাকে এগুলো আর করবে না, পড়াশোনা করবে। এই নাও, তোমার জন্য। আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? কি কিউট একটা ছেলে। হ্যাঁ, খুব কিউট, খুব। যাই। হ্যাঁ, এটা কে ছিল?
কিন্তু যাই হোক, যেই হোক না কেন, ঈশান কারোর সাথে তো আছে। ও হয়তো এখন মুভ অন করার চেষ্টা করছে। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে। থ্যাংক ইউ বাবা, উৎসবের সময় নম্রতাকে এখানে পাঠিয়েছো, আমাদের খুব আনন্দ হয়েছে। এসেও সব কাজ করে দিয়েছে, আমাদের কিচ্ছু করতে দেয়নি। অনুষ্ঠানের সব প্রস্তুতি ও নিয়েছে। কপাল ভালো যে নম্রতা কিছু বলেনি। ও আপনাদের কথা খুব চিন্তা করে। আমরা এবার ওকে নিতে এসেছি। জানেনই তো সন্ধেবেলা বাড়িতে পার্টি আছে। আপনাদের বাড়িটা যেমন ও গুছিয়েছে, তেমনি এবার নিজের বাড়িটাও গুছিয়ে নিক। আর ওকে ছাড়া তো সেলিব্রেশন হতেই পারে না, তাই না? ঠিকই বলেছেন, বাড়ির অনুষ্ঠানে ওকে তো থাকতেই হবে। আজ সন্ধেবেলা বাড়িতে পার্টি আছে, তোর বউকে সেই পার্টিতে আমার চাই, যে কোনো শর্তে। যা ইচ্ছে কর, ওকে নিয়ে আয়। আমি এক্ষুনি ডেকে আনছি। দেখুন, আপনি যদি কিছু মনে না করেন, ওর সঙ্গে আমি কথা বলতে পারি? না অদিত, তুই বস, আমি ওর সঙ্গে কথা বলছি। কোথায় ও? বলছিলাম আমি একবার কথা বলিনি, ততক্ষণ আপনারা বসে জল খাবার খান। আরে কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি এখন? এই তো এবার চলে যাব। তুমি জানো, তুমি যাওয়ার পর একটা দিদি এসেছিল, আমার সব বেলুনগুলো নিয়ে গেছে। দিদিটা না খুব ভালো। শীত করছে তোমার? একটু একটু। এটা ধরো। এই নাও, আমার দাদু এটা বানিয়েছে, আমার খুব ভালো লাগে। এটা খাও। যদি তোমার এতই পছন্দ তাহলে আমায় কেন দিচ্ছ? কারণ আজকে আমি খুব খুশি হয়েছি। প্রথমে আমায় শালটা দিল, তারপরেই হালুয়া। ওই দিদিটাই শালটা দিয়েছে? হ্যাঁ তো। আমাকে খাওয়াবে না? আরে বাবা, এটা একটু খেয়ে যাও অন্তত। এখনো তুমি আগের মতোই বানাও, একদম সুপার টেস্টি। এটা তো দাদুর হাতে বানানো, তার মানে হলো নম্রতা আমার সাথে দেখা করতে এসেছিল, আমার সাথে কথা বলতে। বড্ড বেশি ভাবে মেয়েটা। কালকের ব্যাপারটা নিয়ে হয়তো খারাপ লেগেছে, তাই আজকে সরি বলতে এসছে। একটা কাজ করি, আমি নিজেই গিয়ে ওর সাথে দেখা করে নিই। থ্যাংক ইউ। দিদিও এরকম করেছিল। নম্রতা, আরে দাদু, আমি তো আসছিলাম নিচে। আরে মা, আজ অনুষ্ঠানের দিন, তুই আমার কাছে তো কিছু চাইলি না। এই বাবা, আমি তো ভুলেই গেছি দাদু। দাদু, তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করো যেন লাইফে যতই সমস্যা হোক না কেন, আমি যেন তার মোকাবিলা করতে পারি, আর সব সময় যেন সঠিক পথটাই বেছে নিই। আমি তোকে আশীর্বাদ করছি রে মা, যে তুই সেই সিদ্ধান্ত নিবি যে তুই শ্বশুর বাড়ি যাস বা না যাস, কিন্তু তোকে যেন কখনো নিজের মনের বা নিজের ইচ্ছের বিরুদ্ধে যেতে না হয়। দাদু, এটুকু তো আমি বুঝি রে মা, যে অনুষ্ঠানের প্রস্তুতি একটা অজুহাত,
বিষয়টা সম্পূর্ণ অন্য। এখানে তুই সব জিনিস গুছিয়ে এনেছিস। দেখ মা, আমি কিচ্ছু জানতে চাইনি, কারণ আমার হৃদয় আর এ বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলাই আছে। কিন্তু মা, এখন যখন তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে নিতে এসেছে, আমাকে বল ব্যাপারটা কি। তুই তুই আমাকে বল, তুই কি চাস? আরে দাদু, এরকম কোনো ব্যাপারই নয়। ওনারা তো আমাকে খুব ভালোবাসেন। আর যখন মিথ্যে বলতেই পারিস না, তখন কেন বলছিস? আমি সব বুঝতে পেরেছি। দেখ, তোকে না আমায় কিছু বলতেই হবে না, আমি সব সামলে নেব। হ্যাঁ সোনা, তোর চিন্তা করার কোনো দরকার নেই। আমি জানি তুই নিজের মুখে তো কিচ্ছু বলবি না। তোর মনে হয় আমরা কষ্ট পাবো, সমাজের সামনে আমাদের সম্মান যাবে, কিন্তু সোনা তেমন কিচ্ছু না। তোর খুশির থেকে বড় আমাদের কাছে আর কিচ্ছু নেই, আর তার জন্য আমরা সব করতে পারি, সব। তোকে আমি কতবার বলেছি যে আমার থেকে দূরে থাক? তোর কি মনে হচ্ছে আমি ওখান থেকে এসে গেছি বলে ফ্রি হয়ে গেছি? তুই খুব সহজে আমার কাছে চলে আসবি। কি করছিস সেটা তুই? তুই নম্রতার সাথে শুধু কথা বলতে যাচ্ছিস যে ভবিষ্যতে ওর লাইফ নিয়ে কি করতে চায়। রেখে দিন, থ্যাংক ইউ। আমার না খুব চিন্তা হচ্ছে, যদি নম্রতা যেতে না চায় তাহলে? এক্সকিউজ মি। তৈরি থাকো, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার এবার শেষ। আমি তোমাকে সবার সামনে এক্সপোজ করে দেব, সব মিডিয়াকে জানিয়ে দেব যে আমার সাথে তোমার অ্যাফেয়ার ছিল, আর এটাও বলে দেব যে তুমি তোমার স্ত্রীর সাথে অপরিচিতের মতো থাকো, কোনো সম্পর্ক নেই তোমাদের মধ্যে। এক মিনিট। হ্যালো নম্রতা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। জাস্ট ওয়ান্স, একবার প্লিজ। হ্যাঁ শাগনিক, বল। ওই হ্যালো, কি খবর ভাই? কোথায় আছেন আপনি? উৎসবের কি প্ল্যান বল? এখানকার উৎসবটা ফাটাফাটি হয় ভাই। আর এতদিন পরে এসেছি আমি, এবার যখন এসেছি সুযোগ ছাড়বো না ভাই। তোর প্ল্যানটা বল। ঠিক বলেছিস তুই। আর আজকের দিনটার ব্যাপারই আলাদা, আর আজকের অনুষ্ঠানটা তো আরো স্পেশাল। জিজ্ঞেস করো, এত খুশি কি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, তুই এত আনন্দ পাচ্ছিস কেন? কালকে তো দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছিলি। এই স্প্লিট পার্সোনালিটির রহস্যটা কি? বলবো বলবো, সব কথা তোকে বলবো, দেখা করে বলছি। চল বাই। ও আবার নম্রতার সঙ্গে দেখা করতে যাচ্ছে না তো? নম্রতা, আমি জানি যে আমি যা করেছি তা খুবই জঘন্য আর খারাপ একটা কাজ। আমার এটা করা উচিত হয়নি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। এটা কে কথা বলছে আজ আমার সাথে? অদিত নাকি পলিটিশিয়ান মিস্টার অদিত? একজন স্বামী কি তার স্ত্রীর কাছে ক্ষমা চাইছে, নাকি একজন পলিটিশিয়ান তার ইমেজ বাঁচানোর চেষ্টা করছে? প্লিজ তুমি এরকম বলো না নম্রতা। তুমি জানো আমাদের বিয়ে কোন অবস্থায় হয়েছিল। এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না। ড্যাডের উপর রেগেছিলাম, তোমার উপর রেগেছিলাম, নিজের উপরও রেগেছিলাম। এবার আমি বুঝতে পেরেছি। আর তোমার পাস্ট আমি সহ্য করতে পারছিলাম না, একের পর এক এই আনওয়ান্টেড সিচুয়েশনগুলো। তাহলে আজকে কি হয়েছে? পরিস্থিতি আজকেও একই রকম, সিচুয়েশন এখনো আনওয়ান্টেড, তাহলে আজকে কি হলো? কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে আসার পরে আমি পুরোপুরি ভেঙে পড়েছি নম্রতা। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করেছি যে এসব করা আমার উচিত হয়নি।
দেখো নম্রতা, ওই মেয়েটা আমার পাস ছিল, আর আমি এসব করছিলাম আমার ফ্রাস্ট্রেশন দূর করার জন্য। আমি এটা ভেবেছিলাম যে এসব কিছু করে আমি শান্তি পাবো। আমি ভুল ভেবেছিলাম নম্রতা, আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। দেখো আমি জানি নম্রতা, আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু একটা ভুল তো ক্ষমা করা উচিত। আমরা বিয়ের আগেও বন্ধু ছিলাম, আর এখনো বন্ধু হতে পারি। আমি তোমাকে কত হেল্প করেছি, আর তুমি এটা জানো যে আমি খারাপ নই, আমি একটা ভুল করে ফেলেছি। আমি ওই মেয়েটার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আর আমি রিয়েলাইজ করেছি যে আমার এসব করা উচিত হয়নি। নম্রতা প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও প্লিজ। বৌমা ছাই, লেট মি রিমাইন্ড ইউ, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। ও কি সত্যি কথা বলছে, নাকি এগুলো সব ওর কোনো পলিটিক্যাল এজেন্ডা? নম্রতা, আমি জানি আমি তোমার সঙ্গে যা করেছি তারপর তুমি আমাকে বিশ্বাস করবে, সেটা ভাবা আমার কাছে খুবই বোকামি হবে। আর তুমি তো বড়দের সম্মান করো, তাই মায়ের সম্মানটা রাখো। উনি নিচে তোমাকে নিতে এসেছেন, ওনাকে খালি হাতে ফিরিয়ে দিও না। মিডিয়ার লোকগুলো এখানে কি করছে? ম্যাম আপনার কাছে একটা প্রশ্ন আছে। রমা ম্যাডাম, আজ আপনি প্রথমবার আপনার সম্বন্ধে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে আপনার? আপনি কিছু তো বলুন আমাদের। জাস্ট একটা কোশ্চেন ম্যাম। অদিত স্যার, আমাদের দর্শকরা জানতে চান, এটা বিয়ের পর আপনার ওয়াইফের প্রথম অনুষ্ঠান, তো আজকে স্পেশাল প্ল্যান কি? আচ্ছা, তাহলে এরা নম্রতাকে নিতে এসেছে। ভালো হয়েছে রাজি হয়নি। ভেরি গুড নম্রতা, খুব ভালো করেছিস তুই। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটা বিশেষ পার্টি আছে, আপনারাও কিন্তু অবশ্যই আসবেন। তাই আমরা অদিতের শ্বশুরবাড়ির লোকেদের ইনভাইট করতে এসেছি। বিকেলে পার্টিতে দেখা হচ্ছে। একটা লোকের সাথে ফিরে কি করে যেতে পারে?
কেন করলো ও এটা? এই বিয়ে, এই সম্পর্কটা নিয়ে এত কম্প্রোমাইজ কেন করছে ও? কি প্রয়োজন আছে ওর এটা করার? দাদু একবার সত্যিটা জানলে নিশ্চয়ই ওকে আটকাতো। আমি গিয়ে এক্ষুনি দাদুকে সব জানিয়ে দিচ্ছি। নম্রতা তো জেনে শুনেই দিদা আর দাদুকে কিছু জানায়নি, যাতে ওনারা কষ্ট না পান। তাই আমারও কিছু বলা উচিত নয়। ভালো হয়েছে যে ঈশান দেখে নিয়েছে যে আমি শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি। অন্তত এবারে ওর কাছে মুভ অন করাটা ইজি হয়ে যাবে। ওপরওয়ালার কৃপায় ওই মেয়েটা যেন ওর জীবনে অনেক সুখ এনে দেয়। আমি তো শুধু ওকে কষ্ট দিয়েছি। হাই হিরো, হোয়াটস আপ? আচ্ছা শোনো না, তোমার আজকের অনুষ্ঠানের কি প্ল্যান? শুনেছি এখানে নাকি খুব বড় করে এই উৎসব পালন করা হয়। আমার তো এখানে প্রথম বছর, তাই না? তাই আমি চাই আজকের দিনটা ভালো করে কাটাতে। আচ্ছা বলো না, আজকে কি উপোস করতে হয় নাকি? যদি কোনো উপোস করতে হয় আমি তাহলে করে নেব।